এবার আসি আমরা টাইপ 4 এর ম্যাথ প্রবলেমে। টাইপ 4 এর নামকরণ হচ্ছে বাই স্ট্যান্ডার্ড রুলস। অর্থাৎ টাইপ 4 এর আন্ডারে হচ্ছে আমাদের একটি ফর্মুলা আছে, যেই ফর্মুলা ইউজ করে মূলত আমরা এই টাইপের ম্যাথগুলো করব। ফর্মুলাটি হচ্ছে লিমিট x টেন্ডস টু a, যদি একটি ফাংশন থাকে, ফাংশনটি হচ্ছে এরকম x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে এই লিমিটের বা এই ফাংশনের যে লিমিটের ভ্যালু, তার মান আসবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এটি ডিরেক্ট একটি ফর্মুলা, এবং এই ফর্মুলা ইউজ করে মূলত আমরা টাইপ 4 এর ম্যাথগুলো করব। এবং আমরা মাথায় রাখবো বাই স্ট্যান্ডার্ড রুলসের যে ম্যাথগুলো থাকবে, ওই ম্যাথগুলো মূলত 0/0 ফর্মের ম্যাথ। ওই ম্যাথগুলো মূলত 0/0 ফর্মের ম্যাথ। বাট ম্যাথ প্রবলেম করার আগে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই যে ফর্মুলাটি, এই ফর্মুলাটির প্রুফ দেখে নিব। তো আমরা ফার্স্ট অফ অল এই ফর্মুলাটির প্রুফ দেখে নিই। আমরা লিখতে পারি প্রুফ। সো খেয়াল করে দেখো, এখানে বলা আছে যে লিমিটের ভ্যালু x টেন্ডস টু a। লিমিটের ভ্যালু বলা আছে x টেন্ডস টু a, অর্থাৎ x এর ভ্যালু এর খুবই কাছাকাছি। x এর ভ্যালু এর খুবই কাছাকাছি, হয় এ থেকে একটু বড় হবে অথবা এ থেকে কি একটু ছোট হবে। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু লিখি যে x এর ভ্যালু ইজ ইকুয়ালস টু a প্লাস h। x এর ভ্যালু হচ্ছে এখানে a প্লাস h, তার মানে h এর ভ্যালু হচ্ছে খুবই ছোট একটি ভ্যালু। সেটি কি নির্দেশ করে যে x এর ভ্যালু হচ্ছে a এর খুবই কাছাকাছি। দ্যাট মিন্স আমরা কি লিখলাম এখানে a প্লাস h। এবার এখানে h মানে কি, এখানে h মানে হচ্ছে h এর ভ্যালু 0 এর খুবই কাছাকাছি। h এর ভ্যালু এখানে 0 এর খুবই কাছাকাছি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে যদি x টেন্ডস টু a হয়, যদি x টেন্ডস টু a হয়, তাহলে এখানে h টেন্ডস টু কি 0 হবে। তার মানে x এর ভ্যালু যত a এর কাছাকাছি যাবে, এখানে h এর ভ্যালু তত কি 0 এর কাছাকাছি যাবে। মানে জিনিসটা কিভাবে হতে পারে খেয়াল করে দেখো তো। সাপোজ এখানে আমরা বলতেছি যে x টেন্ডস টু 3, এবং আমরা যদি এখানে লিখি যে x ইজ ইকুয়ালস টু 3 প্লাস h, x ইজ ইকুয়ালস টু 3 প্লাস h, অর্থাৎ x এর ভ্যালু 3 এর কাছাকাছি, তাহলে 3 প্লাস h অথবা এখানে প্লাস মাইনাস সামথিং একটা জিনিস হবে। এখন চিন্তা করো তো, x এর ভ্যালু যতই 3 এর কাছাকাছি যাবে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে x এর ভ্যালু হচ্ছে 2.9, তাহলে এখানে h এর ভ্যালু কত আসবে, এখানে h এর ভ্যালু আসবে কত 0.1 আসবে। আবার চিন্তা করে দেখো তো, যদি x এর ভ্যালু এখানে কত আসে 2.99 আসে, এখানে h এর ভ্যালু আসবে 0.01। তার মানে আমরা বলতে যাচ্ছি x এর ভ্যালু যতই 3 এর কাছাকাছি যাবে, h এর ভ্যালু কিন্তু ততই 0 এর কাছাকাছি যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, x টেন্ডস টু যদি a হয়, তাহলে এখানে h টেন্ডস টু কত হবে 0 হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে তো x এর ভ্যালু a থেকে সবসময় তো বড় হবে এমন তো কোনো কথা নাই, ছোটও তো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস না দিয়ে কিন্তু মাইনাসও দিতে পারতাম। বাট চিন্তা করে দেখো, এখানে h এর ভ্যালু কিন্তু পজিটিভ বা নেগেটিভ যে কোনো ভ্যালু হতে পারে। h এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যে কোনো ভ্যালু কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস h দিয়ে কি ডিনোট করতেছি। ক্লিয়ার? সো এবার আমরা যদি এখানে x এর ভ্যালু a প্লাস h দিয়ে এই ফাংশনে রিপ্লেস করে দেই, এবং লিমিটের ভ্যালু x টেন্ডস টু a কে আমরা h টেন্ডস টু 0 তে রিপ্লেস করে দেই, তাহলে এখানে কি দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াবে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমাদের লবে আসবে x এর বদলে a প্লাস h, তার পাওয়ার হচ্ছে n, মাইনাস এখানে আসবে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এখানে আসবে a প্লাস h দেন মাইনাস a। এবার আমরা কিন্তু হর থেকে প্লাস a মাইনাস a ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে কি থাকবে আলটিমেটলি, এখানে থাকবে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমাদের হরে থাকবে h এবং লবে থাকবে a প্লাস h তার পাওয়ার n দেন মাইনাস এখানে আসবে a টু দি পাওয়ার n। এবার আমরা কিন্তু ক্লাস 9-10 এ দ্বিপদী বিস্তৃতি শিখে আসছি। তো আমরা যদি এবার a প্লাস h তার পাওয়ার n এখানে দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি খেয়াল করে দেখো, এখানে আমরা লিখতে পারি h টেন্ডস টু 0, হরে আসবে h এবং a প্লাস h তার পাওয়ার n, এখানে দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n প্লাস n ইন্টু a টু দি পাওয়ার, এখানে আসবে a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু h প্লাস এখানে আসবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু h স্কোয়ার দেন প্লাস ডট 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 এখানে চলতে থাকবে।
সো আমাদের এখানে তাহলে আমরা হচ্ছে a প্লাস h তার পাওয়ার n এখানে দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। দেন আমাদের বাকি থাকলো কি, এখানে বাকি থাকলো হচ্ছে a টু দি পাওয়ার n। এবার খেয়াল করে দেখো তো, এখানে হচ্ছে লব থেকে আমরা a টু দি পাওয়ার n এবং মাইনাস a টু দি পাওয়ার n কিন্তু ক্যান্সেল করতে পারি, এবং একই সাথে আমরা যদি এখানে লবকে h দিয়ে ভাগ করে দেই, আমরা যদি লবকে h দিয়ে ভাগ করে দেই, তাহলে খেয়াল করে দেখো এই h এবং এই h কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দেন আমরা যদি এই h স্কোয়ারের যে টার্মটি সেখানে যদি h দিয়ে ভাগ করি, এখানে কি থাকবে, এক্সট্রা একটি h থাকবে। সো আমরা এখান থেকে লিখতে পারি n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস এখানে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কি আসবে, a টু দি পাওয়ার n মাইনাস টু, দেন h স্কোয়ারকে h দিয়ে ভাগ করে এখানে একটা কি আসবে, h আসবে, দেন প্লাস ডট 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 এরকম চলতে থাকবে। বাট খেয়াল করে দেখো এখানে প্রথম টার্মে কিন্তু কোনো h নাই, পরের টার্মে h আছে, তাহলে পরের টার্মে কি আসবে, h স্কোয়ার, দেন পরের টার্মে কি আসবে, h কিউব, এইভাবে কিন্তু চলতে থাকবে। এইবার আমরা যদি এখানে লিমিটের ভ্যালু h অর্থাৎ h এর ভ্যালু যদি এখানে আমরা 0 বসিয়ে দেই, তাহলে কিন্তু শুধুমাত্র এই টার্মে কোনো 0 নাই, তার মানে শুধুমাত্র এই টার্মটি থাকবে n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, বাট বাকি সব টার্ম কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ বাকি সব টার্ম এখানে কি 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে, এখানে আলটিমেটলি থাকবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এর ভ্যালু আসবে সবসময় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আমরা এবার এই ফর্মুলাটি ডিরেক্ট অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলো সলভ করব। এবার আসি টাইপ 4 এর এক্সাম্পল নম্বর 1 এ। এক্সাম্পল 1 এখানে কি বলা আছে, এখানে বলা আছে লিমিট x টেন্স টু a, লবে আছে রুট ওভার x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এখানে আছে রুট ওভার x মাইনাস রুট ওভার a। এবার খেয়াল করে দেখো যেহেতু এখানে আমাদের যে ফাংশনগুলো দেয়া আছে এই ফাংশনগুলোতে নিচে মেইনলি x মাইনাস a থাকার কথা ছিল, বাট এখানে কি আছে রুট ওভার x এবং কি রুট ওভার a। সো আমাদের কাজ হচ্ছে সবগুলো টার্মের জন্য আমরা x এর জায়গায় রুট ওভার x নিয়ে আসতে পারি এবং a এর জায়গায় রুট ওভার a নিয়ে আসতে পারি। সো খেয়াল করে দেখো যেহেতু এখানে লিমিট x টেন্স টু a, সো এখানে অবশ্যই রুট ওভার x টেন্স টু কত হবে, রুট ওভার a হবে, রুট ওভার x টেন্স টু কত হবে, রুট ওভার a। দেন এখানে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে আমাদের হরে হচ্ছে রুট ওভার x মাইনাস রুট ওভার a আছে, এবং আমাদের লবকে আমরা একটু চেঞ্জ করে লিখবো। আমরা কিভাবে লিখবো, এখানে আছে x টু দি পাওয়ার 5/2, সো আমরা যদি এখানে লিখি যে রুট ওভার x তার পাওয়ার 5 দেন মাইনাস রুট ওভার a তার পাওয়ার 5, তাহলে আশা করি কারো আপত্তি থাকার কথা না। এবার খেয়াল করে দেখো জাস্ট এই ফরম্যাটটিকে আমরা এই ফরম্যাটে চিন্তা করব, এই ফরম্যাটটিকে আমরা এই ফরম্যাট আকারে চিন্তা করব। খেয়াল করে দেখো এই ফরম্যাটে যত জায়গায় x ছিল এই ফরম্যাটে তত জায়গায় হচ্ছে রুট ওভার x, তত জায়গায় কি রুট ওভার x, আর এই ফরম্যাটে যত জায়গায় a ছিল এই ফরম্যাটে তত জায়গায় কি রুট ওভার a, এবং এই ফরম্যাটে এখানে কি পাওয়ার কি ছিল, n ছিল, সো এখানে হচ্ছে পাওয়ার কি 5। তাহলে আমরা যদি এই ফরম্যাটের মতো করে এই ফরম্যাটে ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, তাহলে আলটিমেটলি আমাদের ফর্মুলা কি দাঁড়াবে, আমাদের ফর্মুলা দাঁড়াবে n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সো এখানে আসবে n দ্যাট মিনস 5 ইন্টু a, এখানে a কিন্তু নাই, এখানে কি আছে রুট ওভার a, সো n অর্থাৎ 5 ইন্টু রুট ওভার a n মাইনাস ওয়ান দ্যাট মিনস 5 মাইনাস ওয়ান অর্থাৎ 4, 5 মাইনাস ওয়ান অর্থাৎ 4। সো খেয়াল করে দেখো এখানে কত আসবে আনসার, এখানে আসবে 5, দেন আমরা যদি এখানে হাফ করি হাফ দেন হচ্ছে ইন্টু 4 অর্থাৎ এখানে কি আসবে স্কোয়ার, তার মানে 1 নং কোশ্চেনের আনসার আসলে কি 5 ইন্টু a স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা সিম্পলি এখানে হরের মতো করে অর্থাৎ রুট ওভার x এবং রুট ওভার a এর মতো করে বাকি সব ফাংশনকে রিপ্লেস করে দিলাম, দেন আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, আমাদের কিন্তু আনসার চলে আসছে। এই ম্যাথটিকে আমরা অন্য একটি ওয়েতে সলভ করতে পারি, এই ম্যাথটিকে আমরা অন্য একটি ওয়েতে সলভ করতে পারি। খেয়াল করে দেখো কিভাবে সলভ করা যায়, আমরা জাস্ট এখান থেকে কি করব, আমরা এখান থেকে লিখতে পারি লিমিট x টেন্স টু a, খেয়াল করে দেখো যেহেতু এখানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n কে এখানে x মাইনাস a দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু এখানে x মাইনাস a দিয়ে ভাগ করা হয়েছে, সো আমাদের কাজ থাকবে লব এবং হরে xটা x মাইনাস a দিয়ে ভাগ করা, লব এবং হরে xটা x মাইনাস a দিয়ে ভাগ করা। তাহলে xটা x মাইনাস a দিয়ে ভাগ করলে এখানে কি আসবে, খেয়াল করে দেখো
এখানে আমাদের লবে আগে থেকে কি ছিল? লবে আগে থেকেই ছিল x⁵ মাইনাস a⁵ এবার আমরা যদি এখানে xটা x মাইনাস a দিয়ে ভাগ করি, দেন আমাদের যেহেতু লবকে আমরা x মাইনাস a দিয়ে ভাগ করলাম, আমাদের হরকেও কি করতে হবে? x মাইনাস a দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের হরে ছিল √x, দ্যাট মিনস x⁵ মাইনাস a⁵। সো আমরা হচ্ছে লবকেও কি করব? x মাইনাস a দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করলাম? লব এবং হরকে xটা x মাইনাস a দিয়ে ভাগ করে দিছি। এবার আমরা যদি এখানে লিমিটটাকে উপরে এবং নিচে ডিস্ট্রিবিউশন করে দেই, তাহলে আমাদের এখানে কি আসবে? আমাদের লবে আসবে লিমিট x টেন্ডস টু a, এখানে আসবে x⁵ মাইনাস a⁵ ডিভাইডেড বাই এখানে আসবে x মাইনাস a। দেন আমাদের হরে কি আসবে? হরে আসবে লিমিট x টেন্ডস টু a, হরে আমরা লিখতে পারি x মাইনাস a, এবং এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি x⁵ মাইনাস a⁵। তো এবার খেয়াল করে দেখো তো, এই যে আমাদের লবে যে ফরম্যাটটি আসলো, এই ফরম্যাটটি কিন্তু আমাদের এই ফর্মুলার মতো, এবং হরে যে ফরম্যাটটি আসলো এই ফরম্যাটও কিন্তু এই ফর্মুলার মতোই। সো আমরা কি করে দিব? ইন্ডিভিজুয়াল লব এবং হরে এই ফরম্যাটটি বা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করে দিব। তো আমরা কি লিখতে পারি এখান থেকে? খেয়াল করে দেখো, আমরা এখানে লবে লিখতে পারি n ইন্টু a⁴n-1, দ্যাট মিনস এখানে n হচ্ছে 5/2, দেন এখানে আসবে a⁴n 5/2 মাইনাস 1। দেন ঠিক একইভাবে আমরা কি হরে কি লিখতে পারি? n, অর্থাৎ n হচ্ছে এখানে হাফ, দেন a⁴n-1, দ্যাট মিনস এখানে আসবে কি হাফ মাইনাস 1। তাহলে আমাদের কিন্তু এখানে ফরম্যাটটি আমরা অ্যাপ্লাই করে দিলাম। এবার চিন্তা করে দেখো তো, এখানে 2 এবং 2 ক্যান্সেল, সো আমাদের এখানে ধ্রুবক পদ থাকবে হচ্ছে 5। দেন এখানে কি আসবে? এখানে এর পাওয়ার যদি আমরা এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে দিই, তাহলে -1 এবং -1 কি হয়ে যাবে? বিয়োগ হয়ে ক্যান্সেল হয়ে যাবে। থাকবে কি এখানে 5/2 মাইনাস এখানে থাকবে কি হাফ। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা লিখতে পারি 5 ইন্টু এখানে ক্যালকুলেশন করলে আসবে স্কোয়ার। তাহলে আমাদের আনসার কত আসলো? 5 ইন্টু স্কোয়ার। তাহলে আমরা একই ম্যাথ দুইটি ভিন্ন ভিন্ন হইতে কি করলাম? সলভ করলাম। কিন্তু খেয়াল করে দেখো যে আমরা যদি এই ম্যাথটি সলভ করতে যাই, এখানে লবে কি আছে? পাওয়ার লবে আছে হচ্ছে 5/2 এবং হরে আছে এইখানে 3/5। সো আমরা যদি এই ম্যাথটি করার সময় মেথড 2 অ্যাপ্লাই করতে যাই, আমরা অনায়াসে করতে পারবো, কারণ আমরা জাস্ট কি করব? লব এবং হরকে এক্সটা x মাইনাস a দিয়ে ভাগ করে দেব। কিন্তু খেয়াল করে দেখো তো, যদি আমরা এই ফরম্যাটটিকে এই ফরম্যাট আকারে সাজাতে চাই, তাহলে কিন্তু আমরা সাজাতে পারবো না। আমরা যদি এই ফরম্যাটটিকে এই ফরম্যাট আকারে সাজাতে চাই, তাহলে কিন্তু আমরা পারবো না। তার মানে এই যে মেথড 2, এই ফরম্যাটটি তুমি সবগুলো ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা, বাট এই ফরম্যাটটি শুধুমাত্র স্পেসিফিক্যালি কয়েকটা ম্যাথের জন্য কি প্রযোজ্য, সব ম্যাথের জন্য প্রযোজ্য না। সো আমরা মেইনলি মাথায় রাখবো যে আমাদের এই টাইপে যত ম্যাথই থাকুক না কেন, আমরা জাস্ট x মাইনাস a দিয়ে ভাগ করে দিব লব এবং হরকে। দেন হচ্ছে আমরা কি লব এবং হরে ইন্ডিভিজুয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই আমাদের কি আনসার চলে আসবে। সো এবার হচ্ছে আমরা ম্যাথ 2 করব। এক্সাম্পল 2 তে এখানে কি বলা আছে? এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু a, হরে দেয়া আছে এখানে x⁵3/5 মাইনাস a⁵3/5, এবং এখানে লবে দেয়া আছে x⁵5/2 মাইনাস a⁵5/2। সো আমরা কিভাবে সলভ করব? আমরা একটু আগে বলে আসছি যে আমরা জাস্ট লব এবং হরকে এক্সট্রা x মাইনাস a দিয়ে ভাগ করে দিব। লব এবং হরকে এক্সট্রা x মাইনাস a দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের লব এবং হরে ইন্ডিভিজুয়াল ফর্মুলা পড়ে যাবে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি লিমিট, আমরা যদি এখানে লিমিটের প্রপার্টি অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a, আমরা লবে লিখতে পারি x⁵5/2 মাইনাস a⁵5/2 ডিভাইডেড বাই x মাইনাস a, এবং আমরা হরে কি লিখতে পারি? হরে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a, আমাদের এখানে নিচে থাকবে x মাইনাস a, এবং উপরে কি থাকবে? উপরে থাকবে x⁵3/5 মাইনাস a⁵3/5। তাহলে এবার আমরা কি করব? লব এবং হরে ইন্ডিভিজুয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে দেব।
সো আমরা যদি এখানে ইন্ডিভিজুয়াল ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, খেয়াল করে দেখি আমাদের এখানে লবে কি আসবে, লবে আসবে n অর্থাৎ 5/2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 5/2 মাইনাস 1, দেন ডিভাইডেড বাই আমাদের হরে কি আসবে, এখানে আসবে n অর্থাৎ 3/5 ইন্টু a টু দি পাওয়ার 3/5 মাইনাস 1। এবার জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা যদি এখানে ধ্রুবক পদগুলোকে ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো 3/5 কে উল্টিয়ে দিলে এখানে উপরে কি আসবে, 5 ইন্টু 5, দ্যাট মিনস এখানে আসবে 25, দেন ডিভাইডেড বাই 2 ইন্টু 3, এখানে আসবে কত 6। আর আমরা যদি এর পাওয়ার হিসাব করি, তাহলে এর পাওয়ার হচ্ছে এই পাওয়ারকে এই পাওয়ার দিয়ে বিয়োগ করে দিলে এখানে কি আসবে, 1 এবং 1 ক্যান্সেল, দেন এখানে কি থাকবে, এখানে থাকবে 5/2, দেন মাইনাস এখানে থাকবে 3/5। সো খেয়াল করে দেখো এখানে আসবে 25 ডিভাইডেড বাই 6, এখানে আসবে a টু দি পাওয়ার, আমরা যদি এখানে লসাগু নেই, এখানে লসাগু আসবে 10, দেন আমরা হচ্ছে 5 অর্থাৎ 25 মাইনাস 6, অর্থাৎ আলটিমেট এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো 25/6 a টু দি পাওয়ার, এখানে আসবে 19 ডিভাইডেড বাই 10, এবং এটাই কিন্তু আমাদের এই ম্যাথের আনসার। তাহলে হচ্ছে আমরা সবসময় কি ইউজ করব, মেথড 2 ইউজ করব। এখন এই যে আমরা এই ম্যাথগুলো করলাম এই ফরম্যাট বা এই ফর্মুলাটি ইউজ করে, এই ফরম্যাটের একটি আমরা শর্টকাট ফর্ম মনে রাখতে পারি, যেই শর্টকাট ফর্ম অ্যাপ্লাই করে আমরা এমসিকিউতে দ্রুত কোশ্চেনগুলো আনসার করতে পারবো। খেয়াল করে দেখো শর্টকাট ফর্মটি কি, শর্টকাট ফর্মটি হচ্ছে যদি আমাদের এই টাইপের লিমিট দেয়া থাকে, লিমিট x টেন্স টু a, আমাদের এখানে লবে থাকলো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, দেন আমাদের হরে থাকলো এখানে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m। বেসিক্যালি খেয়াল করে দেখো আমাদের ম্যাথ প্রবলেমগুলো কিন্তু এরকমই থাকে, আমাদের হচ্ছে x এবং a এর পাওয়ার লবেও থাকে এবং কি হরেও থাকে। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো এই ম্যাথের আনসার বের করতে হলে আমরা সিম্পলি কি করব, এখানে উপরের পাওয়ারকে নিচের পাওয়ার দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ n কে আমরা m দিয়ে ভাগ করে দিব, এবং এখানে a, এই a এর পাওয়ার হচ্ছে আমরা উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দিব, দ্যাট মিনস n মাইনাস m লিখে দিব। তাহলে আমাদের এখানে যেই ফর্মেটটি দাঁড়ালো, এই ফর্মেটটি যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট কি করতে পারবো, এই ম্যাথের আনসারগুলো এমসিকিউতে বের করতে পারবো। এখানে হচ্ছে আমরা উপরের পাওয়ারকে নিচের পাওয়ার দিয়ে ভাগ করে দিব, এবং এখানে a এর পাওয়ার কি করব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার জাস্ট বিয়োগ করে দিব। সো এটি হচ্ছে আমাদের ওভারঅল টাইপ 4, যেখানে হচ্ছে আমরা ফর্মুলার আন্ডারে দুইটি ম্যাথ প্রবলেম করলাম এবং একই সাথে হচ্ছে আমরা এই ফর্মুলার প্রুফও দেখলাম, এবং আমরা দেখলাম যে এই ফর্মুলার ম্যাথ আসলে আমরা কিভাবে এমসিকিউতে দ্রুত আনসার করতে পারি।